আমেরিকার ইতিহাসের অন্যতম প্রভাবশালী ও কিংবদন্তিতুল্য ব্রডকাস্ট সাংবাদিক এডওয়ার্ড আর মোরো একবার বলেছিলেন, আমরা যদি নিজেদের মধ্যে ভয়ের সংস্কৃতি লালন করি তবে আমরা এমন এক অসভ্য যুগে প্রবেশ করব যেখানে সত্যতা কোনো কাজে আসবে না। কি দারুণ সত্য কথা! বাংলাদেশের ইতিহাসের দিকে তাকালেই আমরা এর নির্মম সত্যতা দেখতে পাই। স্বৈরশাসন ও ফ্যাসিবাদের বর্বরতাকে আমরা কেবল ব্যক্তিগত সততা দিয়ে মোকাবেলা করতে পারিনি, কারণ আমাদের অভাব ছিল সম্মিলিত সাহসের। এই ভয়ের সংস্কৃতির পাশাপাশি লোভ, স্বার্থ আর কদমবুসির সংস্কৃতিও ফ্যাসিবাদকে এদেশে জেঁকে বসতে সাহায্য করেছে। এই নতজানুতার সূত্রপাত কিন্তু শুরু হয়েছিল 1972 সালের জানুয়ারিতে। সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে শেখ মুজিবুর রহমান যেদিন পা রাখেন। বিমানবন্দরে ঢাকার একটি জাতীয় দৈনিকের সম্পাদক মাথা নুয়ে শেখ সাহেবের পা ছুঁয়ে সালাম করেছিলেন। সাংবাদিক সমাজে তিনি কদমবুসি সম্পাদক হিসেবে পরিচয় পান। এই চরণ ছোঁয়া প্রণতি অন্যদের মধ্যে যেমন সংক্রমিত হয়েছিল, তেমনি নতুন শাসকদের মানসপটে তৈরি করেছিল এক অলীক গরিমা, যার অনিবার্য পরিণতি ছিল স্বৈরশাসনের দিকে যাত্রা। ক্ষমতার উচ্ছিষ্ট ভোগের আশায় বহু সাংবাদিক শয়তানের কাছে নিজেদের আত্মাকে বন্ধক রেখেছিলেন। এডওয়ার্ড আর মোরো আরও বলেছিলেন, আমাদের নিজেদের অধিকার ও লিবার্টি বজায় রাখতে হলে ফ্রিডম অফ প্রেস বা সংবাদপত্রের স্বাধীনতা থাকতেই হবে। আমেরিকার তৃতীয় রাষ্ট্রপতি টমাস জেফারসনও সংবাদপত্রের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছিলেন, যদি আমাকে সিদ্ধান্ত নিতে বলা হয় যে আমাদের কি সংবাদপত্রবিহীন সরকার থাকা উচিত নাকি সরকারবিহীন সংবাদপত্র থাকা উচিত, তবে আমি দ্বিতীয়টি বেছে নিতে দ্বিধা করব না। কারণ রাষ্ট্র ও সরকার ভুল করতে পারে, কিন্তু একটি স্বাধীন গণমাধ্যম সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনে। ফ্যাসিবাদ হলো এমন এক চরম কর্তৃত্ববাদী রাজনৈতিক আদর্শ যা রাষ্ট্র ক্ষমতাকে একক ব্যক্তি বা দলের হাতে কেন্দ্রীভূত করে এবং ভিন্ন মতকে নির্মমভাবে দমন করে। তাত্ত্বিকভাবে মিডিয়া হলো ফ্যাসিবাদের চিরশত্রু, কারণ মিডিয়ার কাজ সত্য উন্মোচন করা, আর ফ্যাসিবাদের ভিত্তি দাঁড়িয়ে থাকে মিথ্যার উপর। 20 শতকের 30 থেকে 80 দশক পর্যন্ত বিশ্ব রাজনীতিতে একটি কুৎসিত প্রবণতা দেখা গেছে। পৃথিবীর বহু ফ্যাসিস্ট শাসক নিজেদের ক্ষমতা আঁকড়ে রাখতে পপুলিস্ট সমাজতন্ত্রীর মুখোশ পরতেন। বেনিটো মুসোলিনি থেকে শুরু করে পূর্ব ইউরোপের বহু শাসকই জনকল্যাণের রোমান্টিক স্লোগান দিয়ে আসে নাগরিকদের সমস্ত অধিকার হরণ করেছিলেন। 1972 থেকে 1975 সালের বাংলাদেশের ইতিহাসেও সেই বৈশ্বিক প্রবণতার বাইরে ছিল না। যুদ্ধ বিধ্বস্ত দেশের চরম অব্যবস্থাপনা, দুর্ভিক্ষ ও লুণ্ঠনের ফলে তৎকালীন আওয়ামী লীগ সরকার যখন চরম অজনপ্রিয় হয়ে পড়ে, তখন শেখ মুজিবুর রহমানও সেই স্বদেশি মডেলের সমাজতন্ত্রী রূপ ধারণ করেন। তিনি নিজের মাঝে মুজিববাদ থিওরি চালু করেন, যা পোশাকি নাম দেওয়া হয়েছিল শোষিতদের গণতন্ত্র। এই শোষিতদের গণতন্ত্র প্রতিষ্ঠার নামে 1975 সালের 24শে ফেব্রুয়ারি এক অধ্যাদেশের মাধ্যমে সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল নামক একক দল গঠন করা হয়। আর এর চূড়ান্ত ও নির্মম ঘটনাটি আসে গণমাধ্যমের উপর। 1975 সালের 16 জুন তৎকালীন সরকার মাত্র 4টি পত্রিকা, দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলা, বাংলাদেশ অবজারভার এবং বাংলাদেশ টাইম সরকারি ব্যবস্থাপনায় রেখে দেশের বাকি সব সংবাদপত্রের ডিক্লারেশন বা নিবন্ধন বাতিল করে দেয়। 16 জুনের সেই কালো দিনটি বাংলাদেশের ইতিহাসে সংবাদপত্রের কালো দিবস। এই একটি সিদ্ধান্তের মাধ্যমে দেশের মুক্ত সাংবাদিকতার অপমৃত্যু ঘটানো হয়। শত শত সাংবাদিক রাতারাতি বেকার হয়ে পড়েন। জীবিকার তাগিদে সাংবাদিকদের ফুটপাতে ফলের দোকান খুলতে হয়েছিল, যা সেই সময় চরম নির্মমতার এক ঐতিহাসিক প্রতীক। এর আগেও দৈনিক গণকণ্ঠ, হক কথা, হলিডে সহ অনেক পত্রিকা বন্ধ করা হয়েছিল এবং কবি আল মাহমুদ, এ জেড
এম এনায়েতুল্লাহ খানের মতো সম্পাদকদের কারারুদ্ধ করা হয়। এই দমবন্ধ পরিস্থিতি থেকে জাতিকে মুক্ত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বাকশালী ব্যবস্থার অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেন এবং বাতিল হওয়া পত্রিকাগুলোর ডিক্লারেশন ফিরিয়ে দেন। জিয়াউর রহমান নিজে সাংবাদিকতা পেশার প্রতি গভীর শ্রদ্ধা রাখতেন। দৈনিক বাংলার বার্তা সম্পাদক ফৌজুল করিমকে তারাবাই তিনি সহোদর বড় ভাইয়ের মতো সম্মান করতেন এবং প্রায় দৈনিক বাংলা টাইমস ভবনে ছুটে আসতেন। তিনি সফরে গেলে সাংবাদিকদের নিজের হেলিকপ্টারে নিতেন। তার আমল ছিল সাংবাদিকতার স্বর্ণযুগ। প্রেস ক্লাব ভবন তৈরি, পিআইবি প্রতিষ্ঠা, প্রেস কাউন্সিল গঠন এবং সাংবাদিকদের জন্য প্রথম ওয়েজ বোর্ড বা বেতন বোর্ড রোয়েদাদ তৈরির ঘোষণা দিয়েছিলেন। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাংবাদিকদের গৌরবোজ্জ্বল ভূমিকা থাকলেও দুর্ভাগ্যবশত পরবর্তী সময়ে শেখ হাসিনার বিগত 15 বছরেও বেশি সময় শাসনামলে ফ্যাসিবাদ এক নতুন ও নিষ্ঠুরতম রূপ ধারণ করে। এ সময় গণমাধ্যমের উপর যে নিপীড়ন চলছে তা এক কথাই নজিরবিহীন। গায়ের জোরে বন্ধ করে দেওয়া হয় দৈনিক আমার দেশ, দৈনিক দিনকাল, চ্যানেল 1, দিগন্ত টিভি ও ইসলামিক টিভি সহ ভিন্ন মতের বহু গণমাধ্যম। ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালো আইনের বেড়াজালে সত্য প্রকাশের অপরাধে সাংবাদিকদের জেলে পোরা হয়। যাই দিন সম্পাদক শফিক রেহমান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিকদের ট্রেড ইউনিয়ন নেতা রুহুল আমিন গাজী, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর সহ অনেককে মিথ্যা মামলায় জেলে ভরা হয়। কারাগারে লেখক মোস্তাক আহমেদের রহস্যজনক মৃত্যু ঘটে। আদালত প্রাঙ্গণে মাহমুদুর রহমানের উপর রক্তাক্ত হামলা চালানো হয়। দৈনিক সংগ্রাম অফিসে ঢুকে বয়োবৃদ্ধ সম্পাদক আবুল আসাদকে দৈহিকভাবে নিগৃহীত করা হয়। সাংবাদিক দম্পতি সাগর রনির পৈশাচিক হত্যাকাণ্ডের বিচার একযোগেও না করে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়। ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে 53 দিন গুম করে রাখা হয়। হাসিনা রেজিম স্টিক অ্যান্ড ক্যারট কৌশলে একদিকে নির্যাতন এবং অন্যদিকে লোভের টোপ দিয়ে সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ করেছিল। তবে হাসিনার ফ্যাসিবাদের সবচেয়ে বড় সাফল্য ছিল মিডিয়াকে কিনে নেওয়ায়। কর্পোরেট সুবিধা আর ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে গণমাধ্যমের ভেতরেই এক বিশাল স্তবক ও চাটুকার গোষ্ঠী গড়ে তোলা হয়। টকশো আর সম্পাদকীয়তে ফ্যাসিবাদের পক্ষে সাফাই গাওয়া সাংবাদিকতার মূল স্রোতে পরিণত হয়েছিল। ফ্যাসিবাদের পতনের পর তাদের আয়ের সঙ্গে সঙ্গতিহীন বিপুল সম্পদের সন্ধান এর বড় প্রমাণ। কিন্তু কোনো স্বৈরাচারী চিরস্থায়ী নয়। পিপুল তেগ ও ছাত্র তরুণদের রক্তসিক্ত গণঅভ্যুত্থানের দাবানলে দেশ আজ ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়েছে। দেশে আজ একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনা করছে। ভেঙে তছনছ হয়ে যায় সব প্রথা প্রতিষ্ঠানের পুনর্গঠন পর্ব এখন শুরু হয়েছে। অতীতে বাকশালী ধ্বংসস্তূপে জিয়াউর রহমানকে এবং এরশাদ স্বৈরাচার অবসানে বেগম খালেদা জিয়াকে এই পুনর্গঠন পর্বে নেতৃত্ব দিতে হয়েছিল। আজ সময়ের ঐতিহাসিক প্রয়োজনে তাদের উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর এই ঐক্যবদ্ধ জাতি গঠন, লুণ্ঠিত অর্থনীতি পুনর্নির্মাণ এবং জাতীয় শৃঙ্খলা ফিরিয়ে আনার ঐতিহাসিক কর্তব্য ন্যস্ত হয়েছে। এই গঠন পর্বে গণমাধ্যম পুনর্গঠনের কাজে গণতান্ত্রিক সরকারের সারথি হতে চায় সদ্য আত্মপ্রকাশ করা ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে মিডিয়া ও রাষ্ট্র ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন। আর তাই মিডিয়া পুনর্গঠনে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা এখন অপরিহার্য। সাবেক একজন বিজ্ঞ প্রধান বিচারপতির নেতৃত্বে এই কমিশন গঠিত হতে পারে, যেখানে তথ্য ও আইন মন্ত্রণালয়, ন্যাশনাল এডিটর্স কাউন্সিল, প্রেস ক্লাব ও সংবাদকর্মী ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা থাকবেন। পাশাপাশি ফ্যাসিবাদী আমলে অপরাধের দায়ে অভিযুক্ত ও আটক সাংবাদিকদের মামলাগুলোকে পর্যালোচনার জন্য সুপ্রিম কোর্ট, বার অ্যাসোসিয়েশন এবং সাংবাদিকদের প্রতিনিধি নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা দরকার, যাতে সরকার কোনো আন্তর্জাতিক প্রশ্নের মুখে না পড়ে। একই সাথে শেখ হাসিনা কর্তৃক বিলুপ্ত হওয়া প্রেস ট্রাস্ট,
পুনর্জীবনের মাধ্যমে ঐতিহাসিক পত্রিকাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া উচিত। গণতন্ত্র, মানবাধিকার এবং মত প্রকাশের অবারিত স্বাধীনতা আমাদের রাষ্ট্র ও জাতিসত্তার কোর ভ্যালুজ। কোনো অনুরাগ বা বিরাগের বশে নয়। সংবাদপত্রের কালো দিবস পালনের মাধ্যমে আমরা গণমাধ্যমের স্বাধীনতাকে সমুন্নত রাখতে চাই। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ এবং সোচ্চার থাকি, যেন এই বাংলায় আর কোনো ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।